দর্শক, অদক্ষ চালক, লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে সারা দেশের মতো সাভারেও বাড়ছে সড়ক দুর্ঘটনা। মহাসড়কে পর্যাপ্ত ট্রাফিক নজরদারি, স্পিড গান ও সিসি ক্যামেরা না থাকায় অবাধে চলছে থ্রি হুইলার অটোরিকশা। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাভার সিএনবি থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, সেখানকার বিস্তারিত জানাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে আসলে? সারা দেশের ন্যায় সাভারেও কিন্তু সড়ক দুর্ঘটনার মাত্রা খুব একটা বেশি। এবং একটা বিষয় জানি রাখি আপনাদেরকে, যে সারা দেশে যে এবার কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে এই সড়ক দুর্ঘটনা। সে তুলনায় সাভারে গেল মাসে শুধু জুলাইতেই 11টি দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। এছাড়াও পুরো বছর জুড়ে কিন্তু প্রায় শতাধিক নিহতর সংখ্যা কিন্তু এখানে রয়েছে। এছাড়া আপনি দেখতেই পাচ্ছেন ঢাকার এই মহাসড়কে লক্কর জক্কর গাড়ির সাথে কিন্তু থ্রি হুইলার অবাধে চলছে এবং মহাসড়কের কোনো লেন ব্যবহার করছে না। তারা সরাসরি মহাসড়কে উঠছে, যে কারণে দূরপাল্লার গাড়িগুলি এখানে কিন্তু খুব দ্রুত চালায় এবং স্পিড গান না থাকায় এবং যে হাইওয়ে পুলিশের নজরদারি না থাকায় কিন্তু বেশি এইভাবে কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। এছাড়াও আমরা দেখেছি ট্রাফিকের আগের মতো কিন্তু এখন ট্রাফিকের যে নজরদারি সেটিও আমরা লক্ষ্য করিনি। এছাড়া আমরা কথা বলেছি হাইওয়ে পুলিশের সাথে, হাইওয়ে থানার ওসি শওকতুল আলমের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে ব্যবস্থা এবং তারা যে লক্কর জক্কর গাড়ি এবং এছাড়াও যে থ্রি হুইলার প্রতিনিয়ত তারা যে এখান থেকে যে ধরে সেটা কিন্তু আবার তারা ছেড়েও দেয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই সারা দেশের ন্যায় কিন্তু সাভারেও এরকম একই অবস্থা হয়েছে এবং লক্ষ গাড়ি, এছাড়াও ফিটনেসবিহীন এবং যারা অদক্ষ চালক, যে কারণে কিন্তু এই সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে। এছাড়াও পুলিশের নজরদারি না থাকায় এটি প্রতিনিয়ত একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে ঢাকা রিচা মহাসড়ক। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা রিচা মহাসড়কের সিএনবি থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মেহেদীর কাছে। মেহেদী।